বেসিক ইংলিশ গ্রামার কোর্সের পার্ট 8 আজকে আমরা শুরু করতে যাচ্ছি। এই পর্বে আমরা পুরা ঘটমান অতীতকাল অর্থাৎ ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে জানব এবং আমাদের পূর্ববর্তী লেকচার ছিল পাস্ট পারফেক্ট টেন্স। আপনারা যদি এই লেকচারটি মিস করে থাকেন তাহলে এই যে এখানে পপ আপটি আসছে, এখানে ক্লিক করে আপনারা ফার্স্ট পারফেক্ট টেন্স সম্পর্কে জেনে নিতে পারেন। সো চলুন শুরু করা যাক। ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আমাদের স্ক্রিনে একটি কবিতা আমরা দেখতে পাচ্ছি। চলুন প্রথমে এটি পড়ে নিই আমরা। অতীতের কোনো কাজ সময় নিয়ে ঘটে, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স জানবে তারে বটে। অর্থাৎ অতীতের কোনো কাজ যদি অনেকক্ষণ সময় নিয়ে ঘটে তখন সেটাকে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। দ্বিতীয় স্ট্যান্ডা অনুযায়ী ক্রিয়ার সাথে আইএনজি যোগ করতে হয়, তার আগে হ্যাড বিন বসাবে নিশ্চয়। অর্থাৎ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ক্রিয়ার সাথে আইএনজি বসবে। আইএনজি কেন বসবে? কারণ এটি কন্টিনিউয়াস টেন্স। আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বোঝানোর সময়েই বলেছিলাম যে যখনই কন্টিনিউয়াস আসবে তখনই আইএনজি থাকবে। সো এখানে যেহেতু এটি কন্টিনিউয়াস, আমার সেন্টেন্সে আইএনজি থাকবে। নেক্সট, তার আগে হ্যাড বিন বসাবে নিশ্চয়। আমি এর আগে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করেছিলাম, তখন আমি বলেছিলাম যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সবসময় হ্যাভ ভার্ব বসে, অর্থাৎ হ্যাজ অথবা হ্যাভ। যেহেতু এটি পাস্ট সেটি হয়ে যাবে হ্যাড, তাই এটি হয়ে যাবে হ্যাড। এবং যেহেতু এটি পারফেক্ট টেন্স তাই আমরা জানি বিন বসে। আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি বসিয়েছিলাম? হ্যাজ বিন বা হ্যাভ বিন। আর যেহেতু এটি ফার্স্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট, সেহেতু এখানে হ্যাড বিন বসবে। সো যেহেতু কন্টিনিউয়াস সেহেতু তার সাথে একটি ভার্বের সাথে আইএনজিও বসবে। সো আমার সিনট্যাক্সটি কি হবে? প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাড বিন, তারপরে ভার্বের সাথে আইএনজি, তারপরে অবজেক্ট, রিমেইনিং পার্ট যেটা থাকবে সেটা। তো চলুন আমরা এবার উদাহরণ সহযোগে জেনে নিই। যেমন ধরুন, তুমি তাকে ফোনে পেতে চেষ্টা করেছিলে। অর্থাৎ তুমি অনেকক্ষণ ধরে কল করেছিলে, কিছুক্ষণ সময় ধরে কল করেছিলে এবং অনেকক্ষণ চেষ্টা করেছিলে, কিন্তু ফোনটা কানেক্ট হয়নি। তুমি তাকে ফোনে পেতে চেষ্টা করেছিলে, কিছুক্ষণ সময় ধরে চেষ্টা করেছিলে, এবং আমরা বুঝতে পারছি সেন্টেন্স দেখে যে এই কাজটি অনেকক্ষণ সময় ধরে অতীতে হয়েছে। সো এখানে এটিকে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে বিবেচনা করব। এবার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম অনুযায়ী প্রথমে কি বসে? সাবজেক্ট। এখানে সাবজেক্টকে তুমি, অর্থাৎ ইউ। আচ্ছা, তারপরে কি বসবে? সাবজেক্টের পরে আমরা জানি সিনট্যাক্স অনুযায়ী হ্যাড বিন। সো এই যে হ্যাড বিন এখানে রয়েছে, আমরা হ্যাড বিন আমরা বসিয়ে দেব। তারপরে কি আছে? ভার্বের সাথে আইএনজি। আমার এখানে ভার্ব কি? চেষ্টা করা, অর্থাৎ ট্রাই করা। তাহলে ট্রাইয়ের সাথে আইএনজি, ট্রাইং। তারপরে অবজেক্ট বা রিমেইনিং পার্ট। সো আমরা দেখে নিই যে প্রথমে সাবজেক্ট হচ্ছে ইউ, তারপরে হ্যাড বিন। সো আমরা হ্যাড বিন বসিয়ে ফেললাম। তারপরে ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ ট্রাইং। ইউ হ্যাড বিন ট্রাইং। তুমি তাকে চেষ্টা করেছিলে এবং অনেকক্ষণ ধরে, সেই জন্য কি হবে? টু গেট হার অন দ্য ফোন। অনেকক্ষণ ধরে যেহেতু, তাই এটা আমরা কিছুক্ষণ সময় ধরে যেহেতু, তাই এটা আমরা ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করলাম। এটি যদি সিম্পল ফার্স্টে হতো তাহলে কি করতাম? তাহলে কি বলতাম? ইউ ট্রায়েড, তুমি চেষ্টা করেছিলে। এবার যেহেতু অনেকক্ষণ ধরে আছে, কিছুক্ষণ সময় ধরে, তাই আমরা ইউ হ্যাড বিন ট্রাইং করলাম টু গেট হার অন দ্য ফোন। অনেকক্ষণ ধরে তুমি তাকে ফোনে পেতে চেষ্টা করেছিলে। সো চলুন আমরা আরেকটি এক্সাম্পল দেখে নিই। এখানে যেমন ধরুন আছে, 3 দিন ধরে লোকটি সাইকেল চালাচ্ছিল। এখানে কিন্তু এবার সময়টা বলেই দিয়েছে যে 3 দিন ধরে। 3 দিনটা অনেকটা সময়।
অনেকক্ষণ ধরে। সো 3 দিন ধরে লোকটা সাইকেল চালাচ্ছিল। এখানে এই যে 3 দিন সময়টা, এই সময়টা কিন্তু আমাকে বলে দিয়েছে এবং লোকটার সাইকেল চালাচ্ছিল সেটা অতীত হয়ে গেছে, অতীতে চালাচ্ছিল, কাজটি হয়ে গেছে। 3 দিন ধরে লোকটা সাইকেল চালাচ্ছিল। তাহলে আমরা সেন্টেন্স, বাংলা সেন্টেন্স দেখেই বুঝতে পারছি যে এটি আমার কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমার এখানে সাবজেক্ট হচ্ছে লোকটা, দ্য ম্যান। সো দ্য ম্যান আমরা বসিয়ে দিলাম। তারপরে সিনট্যাক্স অনুযায়ী হ্যাড বিন, সো হ্যাড বিন আমরা বসিয়ে দিলাম। তারপর হচ্ছে ভার্ব, মেন ভার্ব কি চালানো, সাইকেল চালানো, সাইকেল চালাচ্ছিল, চালানো। রাইডিং, রাইড মানে চালানো এবং রাইডিং হচ্ছে আইএনজি যোগ করলে, রাইডের সাথে আইএনজি যোগ করলে রাইডিং। সো দ্য ম্যান হ্যাড বিন রাইডিং, কি চালাচ্ছিল, সাইকেল চালাচ্ছিল, সাইকেল, রাইডিং দ্য সাইকেল ফর 3 days, 3 দিন ধরে। তাহলে 3 দিন ধরে লোকটা সাইকেল চালাচ্ছিল। আর যদি এখানে সেন্টেন্সটি এরকম থাকতো যে লোকটি সাইকেল চালাচ্ছিল, কোনো সময় যদি না দিত, 3 দিন যদি না দিত, তাহলে আমরা কি করতাম, দ্য ম্যান চালাচ্ছিল, চালাচ্ছিল। এখানে রাইড, রাইডের পাস্ট ফর্ম আমাদেরকে কি বসাতে হবে, রোড। দ্য ম্যান রোড, অর্থাৎ চালাচ্ছিল কি সাইকেল, দ্য সাইকেল, দ্য ম্যান রোড দ্য সাইকেল। এই হচ্ছে আমার সিম্পল ফার্স্ট যদি হতো, অর্থাৎ যদি এখানে থাকতো যে লোকটি সাইকেল চালাচ্ছিল, তাহলে আমরা এইটি করতাম। কিন্তু আমার এখানে সময় বলে দিয়েছে 3 দিন ধরে। সো আমাকে এখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম অনুযায়ী করতে হবে। তাহলে আশা করি আমরা বুঝতে পেরেছি যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে এবং কখন হয় এবং কিভাবে করতে হয়। তো আমরা একটি লাইভ এক্সাম্পল দেখে নিই। যেমন এখানে রয়েছে, মেকানিক গাড়িটি মেরামত করছিল না, অর্থাৎ অনেকক্ষণ সময় ধরে এই কাজটিও বোঝাচ্ছে। মেকানিক গাড়িটি মেরামত করছিল না, করছিল না মানে বেশ কিছুক্ষণ সময় ধরে, বেশ কয়েকদিন ধরে করছিল না। তাহলে কি হবে, আমাদের সিনট্যাক্স অনুযায়ী প্রথমে কি বসবে, সাবজেক্ট। সো সাবজেক্ট হচ্ছে আমার মেকানিক এখানে। তাহলে দ্য মেকানিক, মেকানিক। এবার গাড়িটি মেরামত করছিল না, মেরামত করছিল যদি বলতাম আমরা, তাহলে কি করতাম, হ্যাড বিন। আর যেহেতু নেগেটিভ সেন্স রয়েছে, এটা না করছিল না, সো এখানে কি হবে, হ্যাড নট বিন। মেরামত করা আমরা জানি রিপেয়ার করা, রিপেয়ার মানে মেরামত করা। সো রিপেয়ারিং, এখানে আইএনজি হবে আমার। আমরা জানি যে হ্যাড বিনের পর ভার্বের সাথে আইএনজি যোগ হয়। সো এখানে ভার্ব হচ্ছে রিপেয়ার, রিপেয়ারের সাথে আইএনজি যোগ করলে রিপেয়ারিং। সো রিপেয়ারিং, দ্য মেকানিক হ্যাড নট বিন রিপেয়ারিং, কি রিপেয়ারিং করছিল না, কার। সো দ্য কার। এই হচ্ছে আমার সেন্টেন্স। তো আমরা বুঝতে পারলাম কিভাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করতে হয়। তো আজকের মতো এই পর্যন্তই, এবং আমাদের পূর্ববর্তী লেকচার পাস্ট পারফেক্ট টেন্স যদি আপনারা মিস করে থাকেন তাহলে এখানে ক্লিক করে দেখে নিতে পারেন। এবং আমাদের আপকামিং লেকচার অর্থাৎ পরবর্তী পার্ট আসছে ফিউচার ইনডিফিনাইট টেন্স অর্থাৎ সিম্পল ফিউচার টেন্স। তো আপনারা প্র্যাকটিস করতে থাকুন, অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করুন। ধন্যবাদ।